অবশেষে আবহাওয়া দপ্তরের পূর্বাভাসকে সত্যি করেই বঙ্গোপসাগরে তৈরি হওয়া শক্তিশালী ঘূর্ণিঝড় শক্তি একদম পশ্চিমবঙ্গ উপকূলের দিকেই এগিয়ে যাচ্ছে। বন্ধুরা, এই মুহূর্তে আপনারা সরাসরি লাইভ দেখতে পাচ্ছেন যে একদম পশ্চিমবঙ্গ বাংলাদেশ উপকূল বরাবর ঘূর্ণিঝড় শক্তি এগিয়ে চলছে, যা 29 তারিখ নাগাদ একদম সরাসরি আমাদের পশ্চিমবঙ্গ উপকূলে আঘাত হানার সম্ভাবনা রয়েছে। একদম সরাসরি আপডেট দেখতে পাচ্ছেন, বঙ্গোপসাগরে তৈরি হচ্ছিল ঘূর্ণিঝড় শক্তি, যা ক্রমশ 29 তারিখ নাগাদ একদম দেখতে পাচ্ছি আমরা পশ্চিমবঙ্গ একদম ওড়িশা উপকূল বরাবর এগিয়ে চলছে। এবং এই ঘূর্ণিঝড়ের যে সরাসরি প্রভাব সেটা কিন্তু আমরা দীঘা দিকে কোনটাই, ফ্রেজারগঞ্জ, নামখানা এই সাইডে কিন্তু দেখতে পারবো। এবং এর জেরে প্রচুর পরিমাণে বৃষ্টি এদিকে ওড়িশা এবং পশ্চিমবঙ্গ উপকূলে কিন্তু প্রচুর পরিমাণে ঝড় বৃষ্টির সম্ভাবনা থাকছে। পাশাপাশি বাংলাদেশেও প্রচুর পরিমাণে বৃষ্টিপাতের সতর্কবার্তা আমরা কিন্তু লক্ষ্য করতে পারছি। তো একদম সরাসরি আপডেট আপনারা দেখতে পাচ্ছেন, ঘূর্ণিঝড় শক্তির সরাসরি প্রভাব একদম পশ্চিমবঙ্গে কিন্তু পড়তে চলেছে। তবে এই ঘূর্ণিঝড়টি 27 তারিখ নাগাদ বঙ্গোপসাগরে আস্তে আস্তে তৈরি হবে। তারপর 28 তারিখে এটা কিন্তু দেখতে পাচ্ছি ঘূর্ণিঝড়ের চেহারা নিয়ে এটা 29 তারিখে একদম ক্রমশ বাঁক নিয়ে আমাদের পশ্চিমবঙ্গ উপকূলের দিকে কিন্তু এগিয়ে যাবে। একদম সরাসরি আপডেট আপনাদেরকে দেখাচ্ছি। তবে এর মধ্যে ঘূর্ণিঝড় শক্তি তার যে অভিমুখ বা গতিপথ সেটা কিন্তু পরিবর্তন করতে পারে। তো অবশ্যই আপনারা দেখতে থাকবেন। আমরা প্রতিনিয়ত লাইভ ট্র্যাক করছি এবং আপনাদেরকে প্রতিনিয়ত আপডেট দেওয়ার চেষ্টা করছি। আপনারা কিন্তু প্রতিনিয়ত আপডেটগুলো যদি দেখেন তাহলে বুঝতে পারবেন যে এই ঘূর্ণিঝড় শক্তি ঠিক কোন দিকে এগিয়ে যাচ্ছে, তাহলেই বুঝতেই পারলেন। তাছাড়া আমরা দেখে নেব যে আজ ঠিক পশ্চিমবঙ্গের কোন কোন জেলাগুলিতে ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে। এই মুহূর্তে আলিপুর আবহাওয়া দপ্তর কি জানিয়েছে সমস্ত কিছু আপনাদেরকে জানাবো এই ভিডিওটিতে। তো অবশ্যই ভিডিওটিতে আপনারা প্রত্যেকেই প্রথম থেকেই শেষ পর্যন্ত সঙ্গে থাকবেন। তো বন্ধুরা, আলিপুর আবহাওয়া দপ্তরের পূর্বাভাস অনুযায়ী পাঞ্জাব থেকে উত্তর বাংলাদেশ পর্যন্ত বিস্তৃত একটি সক্রিয় পূর্ব পশ্চিম অক্ষরেখা রাজ্যের ওপর দিয়ে যাচ্ছে। পাশাপাশি বঙ্গোপসাগর থেকে প্রচুর পরিমাণে জলীয় বাষ্প আমাদের পশ্চিমবঙ্গ উপকূলের দিকে এগিয়ে যাচ্ছে, যার জেরেই পশ্চিমবঙ্গে ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাতের পূর্বাভাস রয়েছে। আবহাওয়াবিদদের মতে পূর্বাভাসে বলেছে উত্তরবঙ্গের একাধিক জেলায় ভারী থেকে অতি ভারী বৃষ্টি হতে পারে। দক্ষিণবঙ্গের জেলাগুলিতেও বজ্র বিদ্যুৎ সহ ভারী বৃষ্টির সম্ভাবনা। কলকাতা, হাওড়া, হুগলি, বীরভূম, পুরুলিয়া, বাঁকুড়া, পশ্চিম মেদিনীপুর ও মুর্শিদাবাদে ঝোড়ো হাওয়ার গতিবেগ হতে পারে 60 থেকে 70 কিলোমিটার। পাশাপাশি আজকের বুলেটিনে আবহাওয়া দপ্তর বলেছে দক্ষিণবঙ্গে বৃহস্পতিবার পর্যন্ত বিক্ষিপ্ত বৃষ্টির সম্ভাবনা রয়েছে। মঙ্গলবার সতর্কতা জারি রয়েছে ঝাড়গ্রাম, নদিয়া, পশ্চিম বর্ধমান, মুর্শিদাবাদে। বুধবার 40 থেকে 50 কিলোমিটার গতিবেগে ঝোড়ো হাওয়া বইতে পারে পশ্চিম মেদিনীপুর, বাঁকুড়া এবং বীরভূমে। উত্তরবঙ্গে ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে মালদা, উত্তর ও দক্ষিণ দিনাজপুরে। মঙ্গলবার অর্থাৎ আজ ভারী লেভেলের বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে উত্তরবঙ্গের জলপাইগুড়ি, দার্জিলিং, আলিপুরদুয়ার, কোচবিহার এবং উত্তর ও দক্ষিণ দিনাজপুর সমস্ত জায়গায়। তাপমাত্রার ক্ষেত্রে কিছুটা পরিবর্তন, অর্থাৎ তাপমাত্রা 1 থেকে 2 ডিগ্রি সেলসিয়াস কমে যাচ্ছে। তবে আবহাওয়া দপ্তরের তরফে জানানো হয়েছে তাপমাত্রা আপাতত কমলেও পরবর্তীতে কিন্তু তাপমাত্রা এক ধাক্কায় অনেকটা ঊর্ধ্বমুখী হতে পারে। পাশাপাশি বাংলাদেশের সিলেট, ময়মনসিংহ থেকে শুরু করে রংপুর, কালাই এদিকে ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে। দক্ষিণে হালকা মাঝারি বৃষ্টি হলেও হতে পারে। পাশাপাশি ত্রিপুরায় রয়েছে ভারী থেকে অতি ভারী বৃষ্টির সম্ভাবনা। অন্যদিকে অসমে থাকছে সবথেকে বেশি পরিমাণে বৃষ্টি, অর্থাৎ বজ্র বিদ্যুৎ সহ কালবৈশাখী ঝড়ের পূর্বাভাস অসমের সমস্ত জায়গায় কিন্তু আমরা লক্ষ্য করতে পারছি। তো আশা করি ভিডিওটি প্রত্যেকের ভালো লেগেছে। ভিডিওটি ভালো লাগলে লাইক করবেন, বন্ধুদের সাথে শেয়ার করবেন, নতুন হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবেন। ধন্যবাদ।